নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আশা করি মা কামাক্ষার কৃপাতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন। যারা অদূর প্রান্তরে বসে মাসিমা, কাকিমা, জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন বা কাকাবাবু জ্যাঠামশাই দেখছেন, তাদের চরণে অসংখ্য প্রণাম। যারা ছোট ছোট দিদি, ভাই, বোন যারা দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। ছোট ছোট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসাও জানাই। এই অনুষ্ঠানটা তারতম্য সবথেকে বড় জিনিস হচ্ছে আপনারা ওয়েট করে থাকেন যে নতুন নতুন টোটকা, নতুন নতুন টিপস, কি নতুন নতুন জিনিস পেলাম। মানে 10টার মধ্যে একটা দেবাশিসদা বললো যেটা আমাদের কাজে লাগলো। আবার অনেকের অভিযোগ, দেবাশিসদা আজকাল না আপনি টোটকা বলেন না। আমি পড়েছি কি জ্বালাতে, বুঝেছেন তো? মানে বললেও দোষ, না বললেও দোষ। বলছি, আপনারা শুনছেন, তারপরেও আমাকে বলছেন। তার মানে কি পুরোটা অনুষ্ঠান যে টোটকাই বলতে থাকি, তাহলে তো আসল জ্ঞানের কথা কিছু বলা হলো না। আমি জানি অবশ্য আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ বলে অনুষ্ঠানটা দেখেন, সুতরাং তবু যেটুকু পাই সেটুকু বিতরণ করার চেষ্টা করি। কারণ থালায় ভোগ থাকলে তো পড়ে থাকলে পচে নষ্ট হয়ে যায়। একটু বিতরণ করলে দুটো মানুষ তো প্রসাদ পায়। আর জ্ঞানটা হচ্ছে ভোগের মতো তুলনায় সমান। যাই হোক, আজকের অনুষ্ঠানে প্রথম দিয়ে একটা জিনিস স্টার্ট করি, সেটা হচ্ছে বাড়ির বাস্তুদোষ। তার কারণ আমি কিন্তু একটা সাবজেক্টের বিরুদ্ধে কিন্তু বারবার সংগ্রাম, মানে আজকে ঠিক এই সংগ্রামটা করছি না, বহু যুগ ধরে সংগ্রাম করে আসছি। কেন? বাস্তু ঠিক রাখতে হবে মানুষকে। বাস্তু ঠিক না থাকলে আর্থিক কষ্ট হয়, বাস্তু ঠিক না থাকলে মানসিক রোগ দুর্বৃদ্ধি হয়, বাস্তু ঠিক না থাকলে মেন্টালিটি ঠিক থাকে না, বাস্তু ঠিক না থাকলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, বাস্তু ঠিক না থাকলে বাড়িতে সন্তানরা এক জায়গায় মানুষ করা যায় না, বাস্তু ঠিক না থাকলে শত্রুর উপর পরাজয় করা যায় না, বাস্তু ঠিক না থাকলে মনোবাসনা পূর্ণ করা যায় না, বাস্তু ঠিক না থাকলে হাজার দেবদেবীর পুজো দিয়েও সেখান থেকে নিষ্কৃতি লাভ করা যায় না। সুতরাং এই বাস্তুটাকে ঠিক রাখার জন্য আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে আমার সংগ্রাম। আপনাদেরকে বারবার অ্যাডভাইস দিই যে আপনারা বাস্তুটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করুন, সঠিকভাবে রাখুন, যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। কেন? যেখানে আমরা থাকছি, যেটা নিয়ে চলছি, সেটা থেকে যদি প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে আমরা কোনটা নিয়ে বাঁচবো বলতে পারেন? কোনটা নিয়ে চলবো? একটা সোফায় শুয়ে আছি, সোফাটা যদি ক্লিন না করি, পরিষ্কার না করি, কালো হয়ে যায়, মন চাইবে ওখানে গিয়ে শুয়ে, আবার কালো হয়ে রয়েছে। অল্প একটু গরম জল, একটু স্পঞ্জ, একটু সার্ফ নিয়ে যদি মুছে দিই, তাহলে কিন্তু ফোমটা ক্লিন হয়ে যায়। কিন্তু করবো না। এই যে হ্যাবিট, এতে কি হচ্ছে? আমরা সোফায় শুতে 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 ওই সোফা থেকে কিন্তু রোগ তৈরি হচ্ছে। ঠিক এরকম বাড়িতে বাস্তুদোষ থাকতে থাকতে কি হচ্ছে? এক একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এক একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাটা যে তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে সমাধান তো করতে হবে। এই সমস্যার সমাধান কি? শুধু পুজো অর্চনা করলেই হবে? আমি জানি অনেকের ঘরে অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে। অনেকে আবার মন চাইতে না চাইতে, মানে বিনা কারণে একটু চলে গেলাম আমি কামাখ্যা মায়ের দর্শনে। আমি তো বলবো, মন চাক আর না চাক, হাজারবার যান, দর্শনটা তো ওনার ইচ্ছার উপর, উনি করতে দেবেন কি করতে দেবেন না। কিন্তু তথাপি আপনারা গিয়ে আগে নিজের জায়গাটা ঠিক করলেন না, হয়তো দেখা গেল ওখানে গিয়ে কুমারী পুজো করে বসলেন, আগে ওখানে গিয়ে আগে এই পুজোটা করে বসলেন, ফিরে তো এলেন সেই জায়গাতে না। তো নিজের বাড়ির জায়গাটা যে দেখছেন, যে যে ঠাকুর ঘরটা আপনি করে রেখেছেন, আপনি এমন এমন ঠাকুর দেবতার পুজোর মূর্তি রেখেছেন যেটা করলে আপনার পক্ষে ঠিকঠাক ফল দেবে না, বেঠিক ফল দেবে, সেই মূর্তিও বাড়িতে বসিয়ে পুজো করছেন আপনি। এখন অব্দি হয়তো, মানে আমি জানি না কতজনের ঘরে আছে, তাও মনে হয় বেশ কিছু মানুষের ঘরে এখনও কিন্তু তারা মূর্তি রয়েছে। অনেকে সরিয়ে ফেলেছেন আমি জানি, সে খবরও আমার কাছে আছে। সরিয়ে ফেলার পরে অনেকে রেজাল্ট গুড পেয়েছেন, সে খবরও আছে। আবার হয়তো অনেকে কিন্তু সরাননি। কী করে সরাবো? মা তারা না এমন একটা জিনিস, আমি কি বলবো বলুন তো, মানে আমার শাস্ত্র অনুযায়ী উনি যা বক্তব্য করে গেছেন, সেই কথা যদি শুনতে হয়, তাহলে তো আমি বলবো না, একদমই না। কিন্তু ওনার যদি কাউকে ইচ্ছা হয় যে না, আমি এই বাড়িটা থাকবো, এই বাড়িটাতে আমি আমার মতোভাবে চলবো, সেক্ষেত্রে আমার আর আপনার করণীয় কী থাকতে পারে? কিচ্ছু করণীয় নেই। হ্যাঁ, উনি যে থাকবেন ওনার ন্যায় ওই বাড়িটাকে তৈরি করে নেবেন। কেন? উনি ওই বাড়িতে থাকলে কি করবেন? দেবী তারা আবিষ্কৃতা, বা উনি কোন রূপে কোথায় উন্মোচন হয়েছিলেন, কোন রূপে দর্শন দিয়েছিলেন, কোন রূপে ওনাকে আমরা জানি আজকে পৃথিবীর বুকে। আমি একটা বুক জোর করে একটা কথা বলি, আমরা সবাই তো মা তারাকে নিয়ে চিন্তা করি। অ্যাকচুয়াল সবাই কি জানি মা তারা কোন রূপ প্রথম দর্শন দিয়েছিলেন, যে রূপে ধরা ভূমিতে পা রেখেছিলেন? সেই রূপটা কি রূপ? সেই রূপটা হচ্ছে এক জটা তারা। এক জটা তারা মানে কীরকম দেখতে? ব্যাঘ্র চর্মরাকৃত, বাঘের চামড়া কোমরে, মুন্ডমালা বিভূষিতাং, মুন্ডমালা গলে, সূর্প হস্তাতি রুক্ষাকা, মানে বাঁ হাতে একটা পাত্র, যার মধ্যে
নরমুণ্ডর রক্ত প্রবাহিত হচ্ছে পাত্রে, ডান হাতে খড়গ ধরিত্রা এবং নিচে অভয় বর মুদ্রা দায়িনী। মানে কোথায় উনি দর্শন দিয়েছিলেন? তারাপীঠ মহাশ্মশানে। কাকে দর্শন দিয়েছিলেন? বশিষ্ঠদেবকে। এবার আমরা আর একটা সাবজেক্টে আসতে পারি। তাহলে আমরা একজোটা তারার নামটা আমরা সবাই জানি না কেন? এটা তো আপনাদের মনে আসতে পারে যে দেবাশিস দা, তাহলে আমরা ত্রিনয়নী তারা শুনেছি, উগ্র তারা শুনেছি, একজোটা তারার নামটা আমাদের কাছে নেই কেন? এই জন্য নেই, যদি বশিষ্ঠদেব ওই রূপটাকে পুজো করে নিতেন, গ্রহণ করতেন, তাহলে আজকে আমরা একজোটা মা তারাকে এক চান্সে চিনতাম। কিন্তু বশিষ্ঠদেব সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে বলেছিলেন, এই রূপে আমি কিন্তু তারাতত্ত্ব করতে চাইনি, এই রূপে তারা মন্ত্র আমি আবিষ্কার করতে চাইনি, এই রূপে সাধনা করতে চাইনি। একটা সন্তান একটা মাকে যে স্নেহ করছে সেই রূপটা আমি চেয়েছিলাম তারার। তারপরে উনি কোন রূপ পেয়েছিলেন, যেটাকে আমরা এখন খুব মানি, খুবই করি? আমরা যেটা দেখি বশিষ্ঠদেব দ্বারকা নদীতে স্নান করে উঠে যে পাষাণটা হাতে পেয়েছিলেন, পাষাণের রূপটা কি আছে? নীলকণ্ঠ মহাদেবের রূপ। যখন সমুদ্র মন্থন হয়, বিষ প্রচণ্ডভাবে বাড়ে, তখন দেবাদিদেব মহাদেব কিন্তু সেই বিষটা পান করে নেন। তাতে কি হয়েছিল? সর্বশরীর কিন্তু নীল হয়ে গেছিল দেবাদিদেব মহাদেবের। কে ওনাকে রক্ষা করেছিলেন? দেবী সতী মা পার্বতী। কোন রূপে এসে করেছিলেন? মাতৃরূপে। মাতৃরূপে ওনাকে দুগ্ধ পান করিয়ে ওনার সমস্ত বিষ বিমোচন করেছিলেন। ঠিক ব্রহ্মশিলাটা যখন বশিষ্ঠ দেব পান, তখন ব্রহ্মশিলা যখনই পেলেন হাতে, সেই রূপটা কি? আজ আমরা তারাপীঠে যে ব্রহ্মশিলাটা দর্শন করি, আকৃতি কিন্তু প্রতিবিম্ব কিন্তু সেই রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, 51 পীঠের যে কোনো পীঠে আপনারা যাবেন, সে পীঠে কিন্তু কাল্পনিক ন্যায় মূর্তি বানানো আছে, বাস্তবিক রূপ কিন্তু ব্রহ্মশিলা। কোনো জায়গাতে কিন্তু মানে চিরাচরিত মূর্তি কিন্তু রূপান্তরিত নেই, কাল্পনিক রূপ রয়েছে, কিন্তু সবকটার মধ্যে ভেতরে কিন্তু ব্রহ্মশিলা। দেখুন, মিলিয়ে দেখুন যে কোনো জায়গায় পিতলের মূর্তি বানানো ওইটা ওই রূপে এসছেন কিনা, নেভার। আর এই ব্রহ্মশিলা দর্শনের জন্য আমরা কোটি কোটি মানুষ এক একটা ধরিত্রী ধামে, ধরা ধামে তা দৌড়ে পৌঁছাই। কেন? মা একটু দর্শন দাও, মা একটু কৃপা করো, মা একটু ভালো রাখো। তো সেই ক্ষেত্রে মা কি চাইবেন, কার বাড়িতে থাকবো কার বাড়িতে থাকবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু উনি যেটা বক্তব্য বলেছেন, সেই বক্তব্য, সেই যে বক্তব্যের পথ, আর সেই পথের পূজারী হচ্ছে দেবাশিস মুখার্জি। আমি আপনাকে যে কথাটা বলবো অক্ষর অক্ষরে মিলিয়ে দেখিয়ে দেবো, লজিক দিয়ে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেখিয়ে দেবো। আর তার বাস্তব প্রমাণ অনেক দেখেছি, পেয়েছি। তাই আপনাদেরকে বলি যে তারা মূর্তি বাড়িতে না রাখাটাই ভালো। কোন মূর্তিটা? যেটা রক্তাক্ত মূর্তি রয়েছে সেটা না রাখাই ভালো। আপনি মা তারা চরণটা বাড়িতে রাখুন, বা সেটাও যদি না থাকলেও আপনি মা তারার নাম করে ঘরে বসে 1001বার পুজো দিন, কিচ্ছু খারাপ হবে না। ওনাকে রাখলেই কি হবে না তো, উনি কিন্তু অ্যাকচুয়াল সংসারী না। উনি যখন জন্ম হয়েছিল, ওনাকে জন্মটা যখন করেছিলেন, কে দিয়েছিলেন ওনাকে রূপটা, তারা রূপটা কে দিয়েছিলেন? আপনারা জানেন কি যে রূপটা গ্রহণ করেছিলেন কার শক্তিতে তারা রূপ পেয়েছিলেন উনি? এই যে দশমহাবিদ্যা, 10টা দেবীর মূর্তি কখন তৈরি হয়? যখন সতী দক্ষরাজের বাড়িতে যাবার কথা বলেন যে আমি পিতৃগৃহে যাব, কেন সেখানে ভীষণ বড় যজ্ঞ আরম্ভ হচ্ছে, যজ্ঞ চলছে, যে যজ্ঞ দর্শনে প্রতিটা দেব রথে করে উড়ে উড়ে যাচ্ছেন যা ওনার নিমন্ত্রণে, তা আমি তার মেয়ে যাব না? তখন দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে সতী, যজ্ঞ তো করছেন উনি ঠিকই কথা, কিন্তু তুমি বোধহয় শাস্ত্রটা জানো না, তুমি বোধহয় বুঝুনি এখনো সতী, শিবহীন যজ্ঞ হয় না। তবু উনি শিবহীন যজ্ঞ করছেন। আমার কিছু বলার নেই, আমি তো তোমাকে বলবো না, তোমার না যাওয়াটাই তোমার মঙ্গল হবে। বিধির বিধান খণ্ডায় কে? তখনই কিন্তু সতী ওনাকে 10খানা রূপ দর্শন করে দেখিয়েছিলেন দেবাদিদেব মহাদেবকে, যে তুমি ভুলে যাচ্ছ আমি কে, তোমার দেওয়া সেই শক্তি, সেই আমি সেই কালী, সেই আমি তারা, এই আমি সেই ষোড়শী, সেই ভুবনেশ্বরী, সেই ধূমাবতী, সেই বগলা, সেই ছিন্নমস্তা, সেই কমলা। দেবাদিদেব মহাদেব একটু কিন্তু রীতিমতন কম্পিত হয়ে গেছিলেন ওই শক্তি দেখে। তখন উনি কিছু বলতে চুপ হয়ে গেছিলেন, বলছে তোমার যা প্রাণে চায় সতী তাই করো। কিন্তু শিবহীন যজ্ঞ হয়েছিল বলে কিন্তু অত বড় ঘটনাটা ঘটলো। কেন আজ অব্দি একটা হোম যজ্ঞ আমরা করলে বিনা শিবের নামে একটা হোম হয় না, ওনার নাম নিতেই হবে। কেন উনি হচ্ছে জগতের একদম পুরো ধরতে গেলে
মানে সবটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছেন। যেমন পালনকর্তা দেবাদিদেব এই প্রভু বিষ্ণু রয়েছেন, সৃষ্টিকর্তা প্রভু ব্রহ্মা রয়েছেন, তাহলে পালনা সৃষ্টি হলো, তাহলে আমরা কি বলতে চাই, আমরা কি ধরে নেব দেবাদিদেব মহাদেব কি ধ্বংসকর্তা? সৃষ্টি স্মৃতি প্রলয় তিনটেকে কন্ট্রোল করেন দেবাদিদেব মহাদেব, যার জন্য তার এক একটা শরীরে এক একটা জটের এক একটা কেশরের মধ্যে এক একটা কেশে থাকে এক একজন বড় বড় দৈত্য, বড় বড় নরকাসুর, বড় বড় অসুর এক একটা কেশে থাকেন। মাঝ জটার মাঝখানে গঙ্গামা প্রবেশ করে বাস করছেন। ওনার একটা দাঁড়ানো একটা স্টেপ কথিত আছে তন্ত্র পুরাণে, ওনার এক একটা স্টেপ এক একটা ধরাভূমিকে পবিত্র পাবন করে ছেড়ে দেয়, শান্তি স্নিগ্ধতা এনে দেয় দেবাদিদেব মহাদেব। যার জন্য আমরা ওনাকে পুজো করতে হলে একটু সংযত হয়ে পুজো করি, একটু সাবধানে করি, একটু বুঝে শুনে করি। তার কারণ ইটস নট এ জোক, খুব একটা ছেলে খেলা না। যে আমরা যত আজকে পৃথিবীতে দেখছেন যত তন্ত্র পাঠ হচ্ছে, তন্ত্রের প্রণেতা, তন্ত্র রচিতা, যত তান্ত্রিক যারা পুজো পাঠ করছেন, যারা করছেন, যে কাজই করছেন, যারা ধর্মের পথে পুজোগুলো করে যাচ্ছেন, সে ধর্মের গ্রন্থের প্রণেতা 64খানা গ্রন্থ নিয়ে একটা তন্ত্র পরিণত হয়েছে। 64খানা গ্রন্থের মালিক কিন্তু দেবাদিদেব মহাদেব, উনি কিন্তু আবিষ্কার করে গেছেন। সুতরাং আমরা সেই পথে অবলম্বন করছি, তাহলে তাকে আমাদের কতটা রেসপেক্ট দিতে হয়। তাহলে আমি তন্ত্রমতে পুজো না করি যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করি, তাহলে আমার কি সে সমস্যা থাকতে পারে? নিশ্চয়ই পারে না। যাই হোক, খুব আবেগী আমি এসব কথা বলতে গিয়ে একটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাই। তবু আপনাদেরকে বললাম, তারার মূর্তি ঘরে রাখাটা ঠিক না কেন? উনি শ্মশানবাসিনী, ওনাকে জোর করে বেঁধে রাখলে ঘরটাকে উনি শ্মশান করে থাকবে, ওখানে থাকবেন, আপনারাও থাকবেন, তাও থাকবে, কিন্তু ফল ভোগ করতে হবে 100%, আজ হোক কাল হোক পরশু। সুতরাং সামনে একটা ভালো দিন আসছে, যেটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। এই মাসটাকে আমরা শ্রদ্ধা জানাই, রেসপেক্ট করি। তার কারণ মহাতীর্থ সতীপীঠ কালীঘাট থেকে অনেকে বাঁকে জল নিয়ে পায়ে হেঁটে বাবার মাথায় একটা জল ঢালার জন্য ঠিক ওই রাস্তা ধরে 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 আগমন করতে থাকেন। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর ব্রিজ অতিক্রম করে বারোদুয়ারি মন্দির পার করে ছুটে ছুটে চললেন শেয়ারাফুরির রাস্তায়, সেখান থেকে ছুটে চললেন সিধে মা ডাকাতকালীর দর্শন করে, একদম সোজা হাঁটতে 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 50 কিলোমিটার রাস্তা কালীঘাট থেকে তারা চললেন বাবার কাছে একটু জল ঢালতে। কি মাহাত্ম্য, কত কষ্ট হয় তাদের, পায়ের যন্ত্রণায় হাঁটতে পারে না, চলতে পারে না, তবু মানসিক তৃপ্তি দেখেছেন, হাসতে হাসতে ফিরছে, বাবার কাছে গেছিলাম, জল ঢেলে এসেছি। এই যে শক্তি, এই শক্তিটা যদি আমরা ঘরে নিই তাহলে আমাদের কতটা উপকার হতে পারে আপনারা বলুন। এই যে আজকে আমাদের বাস্তুর দোষ, এই যে আমাদের শত্রুতা, এই যে আমাদের মনের বাসনা পূর্ণ না হওয়া, আমরা চাইছি এক, আমাদের জীবনে ঘটে যাচ্ছে আর এক, তাহলে আমরা কি করব? তাহলে আমি বলবো সেক্ষেত্রে এই বাবার মাস, প্রশস্ত মাস, এই মাসে ঘরে ঘরে পারদের শিবলিঙ্গ স্থাপিত করুন, পারদের শিবলিঙ্গতে পুজো দিন। একটা জিনিস বলে রাখি, মাথায় রাখবেন, এই পারদের শিবলিঙ্গ যদি আপনি একটা কিনে নিয়ে যান বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট কিন্তু বড়লোক হয়নি, আর হবে না, যা ছিল তাই আছে, কিন্তু মানুষের উন্নতি হয়েছে অনেক। একটা বলি সচ্চে দরবার কি জয় হো, সচ্চে দরবার যেমন আমরা বলি, সেটা হচ্ছে যখন মা গঙ্গার আরতি হয়। আর একটা সচ্চে দরবার বলি না, একটা সচ্চে মাতা দি কি জয় হো, যেটা জয় মাতা দি বৈষ্ণো দেবী। আর একটা সত্যির দরবার আমি বলতে চাই, যেটা হচ্ছে বানানো আমার কনসেপ্ট, আমার বলা আছে, সেটা হচ্ছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ শ্রদ্ধাপূর্বক আসেন, খুব শৃঙ্খলা মেনটেন করেন, দেখে আমি নিজে জানি, দেখি খুব শৃঙ্খলা মেনটেন করেন, তাতে কিন্তু আমি খুব খুশি। পারদের শিবলিঙ্গ আমি বলবো যে আপনারা বাড়িতে নিয়ে বসান, পুজো দিন, আর প্রত্যেকটা পারদের শিবলিঙ্গ আমার হাতে পুজো দেওয়া, একসাথে বসিয়ে রুদ্রাভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করি। আপনারা বাড়িতে নিয়ে গিয়ে খালি বসান, আপনাদেরকে কিছু করতে হবে না, একটু স্নান করাবেন, বেলপাতা দেবেন, ঘি মধু টধু মাখাবেন না, খালি গঙ্গা জল আর কাঁচা দুধ মিশিয়ে স্নান করান। মনে মনে বলুন ওং নমঃ ভগবতে রুদ্রায়। বাকিটা বুঝতে পারছেন না, আমাদের হেল্পলাইনে ফোন করুন, খুব সুন্দর কনসেপ্ট, আপনাকে বুঝিয়ে দেবে। পাচ্ছেন কি একটা বসালে। সব থেকে মজার কাণ্ড হচ্ছে জন্ম মাসে বসালে
আপনার কোন জিনিসটা ফেসিলিটিটা কি বেশি হচ্ছে? আপনি কি দামে কম পাচ্ছেন? না, তা পাবেন না। আপনি কি ওজনে কম পাচ্ছেন? না, তা পাবেন না। আপনি কি ওর সঙ্গে একটা লটারি টিকিট পাচ্ছেন? তা পাবেন না, কিছুই পাবেন না। আপনি শুধু দেবাদেব মহাদেবটাকেই পাবেন। আর তার মধ্যে কি পাবেন? শান্তিটা পাবেন, যেটা খুব অভাব, যেটার প্রচণ্ড অভাব। যার মানুষের জীবনের যখন অর্থের অভাব, তারও মানসিক কষ্ট এটা। কারোর স্বামী স্ত্রী অশান্তি, সেটাও মানসিক কষ্ট। কেউ কোনো কাজের রাস্তা খুঁজে পাচ্ছে না, চাকরিতে জব স্যাটিসফ্যাকশন নেই, তাদেরও একটা মানসিক অশান্তিটা। যে স্বামী স্ত্রী এক বাড়িতে থেকেও আলাদা, সেটাও মানসিক অশান্তি একটা আলাদা। যাদের হাজার হাজার টাকা খরচা করে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না, সেটাও একটা মানসিক অশান্তি আলাদা। তার মানে টোটাল ব্যাপারটাই মানে একসঙ্গে সব কিছু নিয়ে এসে ম্যাটারটা এক জায়গায় আসছে, মানসিক শান্তি। তো সেই মানসিক শান্তিটা কিন্তু দেবাদিদেব মহাদেবকে বসালে পাওয়া যেতে পারে। বা বাড়ির বাস্তুদোষটা হয়ে রয়েছে, শত্রু খারাপ করে রেখেছে, ক্ষতি করে দিয়েছে, কোনো কাজে সমস্যার সমাধান হচ্ছে না, আপনি শ্রাবণে পারদ শিবলিঙ্গ বসান। আর বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে এটা কোনো গ্যারেন্টি নেই যে আপনি যতজন আসবেন সবাইকে দিতে পারবেন। যেটুকু আছে তার মধ্যে এখন থেকে কালেকশন করার চেষ্টা করুন। আমার মনে হয় যারা আগে নেবেন তারাই ভাগ্যবান। হয়তো দেখা যাবে শ্রাবণ মাসের 10-15 তারিখের মধ্যেই ফিনিশ। কারণ এটা অবাক আশ্চর্য জিনিস, কেন এখানে জিনিস কিন্তু থাকে না, 12 মাস যে স্টক থাকবে তা থাকে না। এই মাঝখানে শুনেছি অনেকে এসে খুঁজে গেছেন পারদ শিবলিঙ্গ, পাইনি। অনেকে আসছেন হাইট পিরামিড দেবাশিসদার কাছ থেকে নেবো, আজকে কমাস হলো, রীতিমতো 6 মাস হয়ে গেল, দুর্গাপুজোর আগে থেকে আর পাচ্ছেন না। বলেছিলাম না পাবেন না, পাননি। আর একটা জিনিস নতুন এসছে, সেটা আমি বলবো আপনাদেরকে, কিন্তু ঘটনা হচ্ছে সেটা কতদিন দিতে পারবো জানি না। দারুণ গুড জিনিস। সেটা হচ্ছে টেবিলে, অফিসিয়াল টেবিলে, যারা দোকানে ব্যবসা করছেন দোকানে ক্যাশ বাক্সে, আর যারা পড়াশোনা করছেন পড়াশোনা টেবিলে, এক্সেলেন্ট রেজাল্ট। সেটা হচ্ছে গ্লাস ক্রিস্টাল পিরামিড, গ্লাস ক্রিস্টাল পিরামিড। এই গ্লাস ক্রিস্টাল পিরামিড এটা যদি সেন্টার টেবিলে বসিয়ে দেওয়া যায়, সেই দোকানে কখনো বিক্রির অভাব হবে না। এমনকি স্বস্তিক পিরামিড আর ক্রিস্টাল প্ল্যান্ট অবশ্যই থাকা চাই। এটা বসানো মানে, এটা বসানোর উদ্দেশ্য একটাই হচ্ছে, দোকানের বাস্তুদোষ কোনো রকম আসতে দেবে না, লোকের দুয়ার মানে বদ নজর আসতে দেবে না। তার কারণ হচ্ছে এর মধ্যে একটা বিরাট ক্ষমতা রয়েছে, বিরাট পাওয়ার রয়েছে। এই মেটালটা কি, মেটালটা ওপরে কিন্তু একটা ফাইবার দেওয়া রয়েছে। ফাইবার যেমন আমাদের ঘড়িতে সব জায়গায় দেওয়া থাকে, কোনো ফাইবারে কোনো শোপিস কিনলাম, দেখতে কিন্তু ওরকম ওপরতে ফাইবার আছে, ভেতরে কিন্তু ক্রিস্টাল দেওয়া আছে। ক্রিস্টালের ওপরে কিন্তু পিরামিডের বোল্ড করা আছে, বোল্ড যেটা বসানো, যেটা চূড়া বলে শিখর শৃঙ্গ, সেটা বানানো আছে। কিন্তু এর মধ্যে ওয়্যারটা দেওয়া আছে যাতে ট্রান্সমিশনটা ঠিক মতন কাজ করে, সূর্যের রেটা ক্যাচ করতে পারে, তার জন্য ওয়্যার। দেখুন এটা পুরো সাইন্টিফিক মতে তৈরি, কোথা দিয়ে কপারের ওয়্যার থেকে আরম্ভ করে ভেতরে ওয়্যার, যেন ট্রান্সমিশন এখান থেকে এঁকে দেবে, এখান থেকে ক্যাচ করে আপনাকে পজিটিভ এনার্জি বাড়িতে দেবে। প্লাস বাড়িতে আলমারিতে, সিন্ধুকে, ক্যাশ বাক্সে আপনারা এই জিনিসগুলো একটা করে বসিয়ে দিন। অর্থের অভাব হবে না, অর্থের অভাব হবে না। এটা হচ্ছে স্ট্যান্ড গ্লাস, এটাকে বলা স্ট্যান্ড গ্লাস পিরামিড। এবার যারা যারা মনে করছেন যে দেবাশিসদা টোটকাগুলো আমাদেরকে আরেকটু বলুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে 3টে 4টে 5টা টোটকা আপনারা পাবেন, তবু আপনাদেরকে বলবো আপনাদের আরও যদি জানতে ইচ্ছা করে, তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস বইটা পড়ুন, অসংখ্য টোটকা পাবেন। লাল কিতাব, অনেকেই লাল কিতাব লিখেছেন, লাল কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে, অরিজিনাল লাল কিতাব থেকে, লাল কিতাব থেকে সংগ্রহ করা বইটা যেটা আছে, কষ্ট থেকে মুক্তি লাভ, বাড়িতে পড়ুন। শত্রুর হাত থেকে কি করে বাঁচবো, একটা বই লেখা আছে, শত্রু পড়া যায়, লিখুন শত্রু কি করে হারে আর আপনি কি করে জেতেন, বইটা পড়ুন। মন দিয়ে পড়তে হবে, কিন্তু এক একটা কথা লিখেছে, কথাটা কিন্তু এখানে ঢোকাতে হবে যে আমি কী লিখতে চেয়েছি, কী বলতে চেয়েছি। কবিতার মতো পড়ে যদি বাক্য রচনা করেন তাতে মূল্যহীন, কোনো মূল্য নেই পড়ে। বইগুলো পড়ুন। কষ্ট থেকে মুক্তি লাভে যেটা বললাম, হনুমানজির ব্রত কথা, টোটকা, চালিসা, টিপস, ঘরে বসে ঘরোয়া টিপস, মা দিদিরা কী করে করবেন ঘরোয়া টিপস, কাল সর্বদোষ ভৌমদোষ, শনির 7.5 থেকে কী করে নিষ্কৃতি পাওয়া যায় তার কি টিপস আছে। যারা নতুন পুজো শিখতে চাইছেন, ইন্দ্রজাল মায়াজাল, যে বইটা পড়লে তার থেকে অনেক অগ্রগতি হবেন, আপনারা অনেক বুঝতে পারবেন কী করতে হবে।
পরীক্ষা দিতে যাচ্ছেন, চাকরি যাচ্ছেন, ইন্টারভিউ দিতে গেলে কী কী টোটকা অ্যাপ্লাই করলে ভালো হয়? আজকে আমি জোর গলায় এখানে বলছি, কাল যখন পৃথিবীতে থাকবো না সেদিনকে বইয়ের মাধ্যমে আমি কিন্তু আপনাদের ঘরে বেঁচে থাকবো। সেদিন কিন্তু কথা বলবে বইগুলো, যেমন আজ কথা বলছে, আজ বইয়ের প্রণেতা কথা বলছে, কালকে কিন্তু বইও কথা বলবে। শুধু একটাই কথা বলবো, বইগুলো পড়ার চেষ্টা করুন, কেন অধ্যয়ন করলে না অগ্রসর হওয়া যায়, বিনা অধ্যয়নে তো অগ্রসর হওয়া যায় না। আর সাবজেক্ট, এই পুজো বলুন, বাস্তু বলুন, টোটালটাই একটা সাবজেক্ট। এই সাবজেক্টের জন্য কোয়ালিফিকেশন খুব জরুরি, মানে পড়াশোনাটা জানা খুব দরকারি। একটা অশিক্ষিত ব্যক্তি কিন্তু একটা তন্ত্র পূজারী হতে পারে না, তার মধ্যে কিন্তু থাকা দরকার কিছু। কেন এখন সেই যুগটা নেই কিন্তু যে পরম মহারিষি পরম পুরুষ জন্মগ্রহণ করেছেন, এখন কলিযুগে বাস করছি আমরা। সেই টাইমটা হতো তাহলে বলতাম ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন, দেখুন তিনি পড়াশোনায় কত আগে ছিলেন, ভালো করে নোটিস করুন, দেখুন তিনিও পড়াশোনা কোথায় ছিলেন। ওনার শিষ্য স্বামীজি, যাকে আজ সারা পৃথিবীতে স্বর্ণাক্ষরে চেনে, ওনার কালচার আপনি দেখুন পড়াশোনায় কত ছিলেন। স্বয়ং গিরিশ ঘোষ, তাকে দেখুন পড়াশোনায় কত দূর ছিলেন, তবেই সে নাট্যকার ছিলেন একজন। পড়াশোনাটা আগেও ছিল, এখনও আছে, বিদ্যমান। কিন্তু অশিক্ষিত ব্যক্তি, ওই যে বলে না, মানে কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমি গেলাম, হয়তো সেখানে বসে চুপ করে থাকি। কেন চুপ করে থাকি? হয়তো আমার সামনের মানুষটা অনেক কিছু বলছে, অনেক বকবক 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 করছে, এই তন্ত্র, ওই পুজো, এই পুজো, সেই পুজো, হ্যান পুজো, ত্যান পুজো। তা আমি বুঝতে পারছি যে কোনোটার সঙ্গে কোনোটা মিল পাচ্ছি না, কোনোটার সঙ্গে কোনো তারতম্য নেই, সুতরাং আমার চুপ থাকা ভালো। মনে মনে ওটাকে বুঝে নিতে হয় যে মূর্খ ব্যক্তি ততক্ষণই শোভা পায় যতক্ষণ কথা না বলে ফেলে। কেন তর্ক করে সময় নষ্ট করে আমার লাভ নেই, কেন আমার কাজ আমাকে করতেই হবে। আর একটা জিনিস কি বলুন তো, আমার কাজ আমাকে করতে হবে বলেই কিন্তু আমি বারবার একটা কথা বলি, পুজো কিন্তু আমাকে আমার হাতে আসলে একটা জিনিস কিন্তু ভাববেন না যে আমি কিন্তু রাতারাতি ফল দিতে পারবো। ভাগ্যের পরিবর্তন 100% আমি করতে পারি না, এটা বুঝে কিন্তু আমার কাছে আসবেন যারা আসতে চান। আর যদি মনে করেন আমার কাছে আসলে রাতারাতি বড়লোক হবেন বা রাতারাতি একটা অ্যাকশন হয়ে যাবে, আমি পুজো করলেই বোধহয় আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি অন্যত্র যান, যারা ভালো, আমার থেকেও ভালো পুজো জানেন, তারা আপনারা হয়তো করতে পারবেন, সেই বিদ্যা আমার জানা নেই। যেদিন জানবো সেদিনকে বলবো হ্যাঁ আমি জেনে গেছি, আসুন আজকে আসলে কালকে ফল পাবেন। এইরকম বাজে কথা বলে কোনো লাভ নেই। কেন ওই যে বললাম না, একটা বই পড়তে বহুদিন লেগে গেছে, পুজোটা করতে কত সময় লাগে। যারা যারা পারদে শিবলিঙ্গ, গ্লাস ক্রিস্টাল পিরামিড, স্ট্যান্ড গ্লাস পিরামিড, অ্যান্টিক পিরামিড, ভোজপাতার যন্ত্র, আপনার অষ্টলক্ষ্মী চৌকি, বইগুলো, এমনকি বিশেষ করে সব থেকে বড় জিনিস হচ্ছে দেবাদিদেব মহাদেব পারদে শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন, তাড়াতাড়ি আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করুন। ফোন করে আপনারা জেনে নিন যে কত দূর বা কত দাম, কি বৃত্তান্ত, কি ব্যাপার, সব জেনে নিন। এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জ কত দিতে হবে সেটা আপনাকেই পে করতে হবে, আপনি সেটা পে করবেন। সেই পে করার পরে আপনার বাড়ির উদ্দেশ্যে আপনি যখন ব্যাংকে জমা করবেন, দেখুন নিচে 4টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে টাকাগুলোকে জমা করুন, করে আপনি ফোন করুন। নেক্সট টাইম আপনার পুরো ডেটাটা নিয়ে নেবে, যে আপনার বাড়ির ঠিকানা, পোস্টাল অ্যাড্রেস নেবার পরে আপনি সেই অ্যাড্রেসটা দিলেন। এবার আপনার বাড়ির উদ্দেশ্যে যে জিনিসগুলো নেওয়া, সেগুলো আজ থেকে 10 বছর ধরে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, আজও পৌঁছাচ্ছে, আগামী দিনেও পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নিয়ে আপনারা স্টার্ট করুন আপনাদের কাজ। আমার দেওয়া জিনিস নিষ্ফলে আজ অব্দি যায়নি, আশা করি না যাবে, কিছু না কিছু ফল দেবে। কেন বংশটা খুব একটা নিচু বংশ তো নয়। মুখের কথার কাজের মিল থাকা চাই, দাম থাকা চাই, তবেই সেই জিনিসটা একটা ফল দেয়। কথা কাজের মিল না থাকলে ফল দেয় না। সুতরাং আমি জানি আমার কথার কাজের মিলটা কোথায়। কেন আমি বাজারের মাঝখান থেকে হেঁটে চলি, সাইড থেকে চলি না। সেই দক্ষতা, সেই সাহস, সেই ক্ষমতাটা অর্জন করতে হয়েছে। এই যে 10 জন 15 জন মুখ তমুক হ্যান ত্যান, অনেকে চেষ্টা করে না কি করে দেবাশিস মুখার্জিকে দাবিয়ে দেওয়া যায়। আপনি একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না। ওই স্বপ্ন আমরা অনেকে দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে কেউ করে দাবি দেওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার যখন রাস্তার মাঝখানে আসে আমরা সবাই পালিয়ে যাই। সুতরাং এটা স্বপ্নের অতীত, ভাবা ভুল যে দেবাশিস মুখার্জিকে আমরা দাবিয়ে দেবো। আজকে আপনারা কোনো উল্টো করছেন, কোনো খারাপ করছেন, হয়তো আমার এগেনস্টে কেউ অনেক পুজো অর্চনা আমি দেখেছি করেছে আমার জন্য, যে আমার খারাপ হোক ভালো হোক অসুখ হয়ে যাক, হয়তো 2 দিনের জন্য আমি বিছানায় পড়েছি, তারপর 4 দিন তো মতো ভালো হয়ে গেছি। আমাকে কি পিছন ফিরে তাকাতে হয়েছে? ইসলামী ভাষায় একটা কথা বলে, জাদু সত্য যে করে সেরেক। কথাগুলো বর্তমানে একদম লিখিত, মানে অব্যর্থ কথা এগুলো। জাদু সত্য যে করে সে সেরেক, কাফের। আমরা যেমন ঈশ্বরকে ডাকি, তারাও তেমন উপরওয়ালাকে ডাকে, ব্যাপারটা একই। যেই মোহাম্মদ সেই মহাদেব।
রূপান্তর কিছু নেই। সুতরাং এই জিনিসগুলো মেনটেন করতে চলতে আমরা পারি না। আমরা অ্যাকচুয়ালি কী করে একে অপরকে ডমিনেট করবো, কী করে আগে দাঁড়াবো, কী করে ক্রস করবো, কী করে ওকে চিট করবো, কী করে আমাকে দাঁড়াতে হবে, তার জন্য যে কোনো স্টেপ নেওয়ার নেবো। আরে আমি যে স্টেপ নিচ্ছি আমি 3বার ভাবিনি যে আমার স্টেপটা নিলে আমার আগে কী হবে। পরিকল্পনা করতে হবে আগে যে কোনটা ভালো হয়, খারাপটা নেবেন কেন, ভালোটা পরিকল্পনা করে নিন। ভালোটা পরিকল্পনা করলেই কিন্তু আপনার ভেতর থেকে মানে আপনার আত্মা আপনাকে বলবে তুই এটা ঠিক করছিস না ঠিক করছিস। তখন আপনি নিজেকে নিজে প্রশ্ন উত্তর করবেন যে ঠিক করছি না ঠিক করছি। তারপরে আপনি ডিসিশন নিয়ে সেই পথে এখন কোনোদিন খারাপ হতে পারে না, কোনোদিন খারাপ হবে না। বাকি যারা আপনার উল্টো চিন্তা করছে তাদের খারাপ হতে পারে, আপনার খারাপ হবে না। সুতরাং আজকে যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে চলবেন। মা তারার নামে অনেক কিছু বললাম, সেগুলো একটু মাথায় রাখবেন। বাস্তু দোষের জন্য কী কী করণীয়, পরিষ্কার রাখা ঘর, বাথরুম যেগুলো বলেছি পরিষ্কার রাখা, প্লাস আজকের ডেটে কিছু করার নেই, যারা ফ্ল্যাট বাড়িতে বাস করছেন তাদের টয়লেট কিচেনটা পাশাপাশি হয়। সেই জন্য আমি একটা জিনিস বলেছি, টয়লেট আর কিচেনের মাঝখানে দেওয়ালের উপরে 3x3 একটা স্কোয়ার করে কেটে একটা কপার তামা বসিয়ে দিয়ে প্লাস্টার করে দিন, যাতে নেগেটিভ এনার্জিটা ক্রস না করে। কেন ওই একটা জিনিস আছে, আগুন সব জিনিসকে গলিয়ে ভস্মীভূত করে দেয়, কিন্তু কপারকে গলাতে পারে না। তার মধ্যে একটা ট্রান্সমিশন, একটা বিরাট পজিটিভ এনার্জি কাজ করে। সুতরাং আপনারা এনার্জিটাকে কাজে লাগান। আজকে আসছি, অনেক কথা বললাম, আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে। শুধু একটা কথা বলবো, ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।